শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজ আমরা দুজন চলে এসেছি দেখো রান্নাঘরে। আজ কিন্তু সন্ধেবেলায় আমরা করব তালের বড়া। তার জন্য কিন্তু তালটা কিন্তু আমি পুরো রেডি করে নিয়েছি গুলিয়ে, তাতে যা যা ময়দা, কলা, যা যা উপকরণ লাগে সব কিছু দিয়ে কিন্তু আমি এটাকে পুরো ফেটিয়ে নিয়েছি। এরপর কিন্তু তালের বড়াগুলো কিন্তু আমি গরম তেলে কিন্তু ছেড়ে দিয়েছি। তো আমি একা হাতেই করছিলাম এগুলো। তো তোমাদের দাদা বলল যে আমাকে তুমি দাও, আমি তালের বড়াটা ভেজে দিচ্ছি। এদিকে আমি আরও একটা জিনিস করব, তো তোমরা দেখতেই পাবা কি করব। তাই ও বললো তো তুমি সেই জিনিসটা রেডি করো গা। তো ও এখানে তালের বড়াটা দেখছিল, ও বলল আমি ভেজে নিচ্ছি। আর আমি এখানে আজ তৈরি করব মালপোয়া। তার জন্য কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি রুল ময়দা, আর কিন্তু নিয়েছি সুজি। এখানে তোমরা মেপে নিবা যতটা কাপ রুল ময়দা তার অর্ধেক কিন্তু সুজি নিতে হবে, মানে হাফ হাফ। তো আমি আন্দাজ মতো সেরকম পরিমাণে নিয়ে নিলাম, অর্ধেক রুল ময়দা অর্ধেক সুজি। তো এবার ভালো করে কিন্তু আমি এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু এবার এখানে কিন্তু চিনিটা এখানে আমি গুঁড়ো করে নিয়েছি, পাউডার করে নিলাম। এরপর এতে দিয়ে দিলাম এই আমল দুধ। এরপর জল দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে এই গোলাটা তৈরি করে নিলাম। তো এটা এইভাবে ভালো করে ফেটিয়ে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। তো এরপর আমি এর মধ্যে কিছুক্ষণ রাখার পর মিশিয়ে দিলাম ঘি আর কাঁচা মৌরি আর কাঁচা এলাচ। সেটাকে ভালো করে একটু বেটে নিতে হবে কাঁচা। এটা কিন্তু কোনো রকম কিন্তু ভেজে নিয়ে কিন্তু দেওয়া হবে না, কাঁচা দিতে হবে। আর তার সাথে দিতে হবে গোলাপ জল। তো এই জিনিসগুলো দিয়ে আবার কিন্তু ফেটিয়ে নিতে হবে, যেরকম প্রথমে ফেটিয়ে নিয়েছিলাম। ঠিক গোলাটা কিন্তু এই রকম হবে, তোমরা দেখে নাও কিরকম হবে, না পাতলা না গাঢ়। এখানে কিন্তু তোমাদের দাদার তালের বড়া কিন্তু ভাজা কমপ্লিট। তোমার দাদাও কিন্তু মেয়েদের মতো ভালোই কিন্তু তালের বড়া ভাজতে পারে। ও কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করে, কারণ ও কিন্তু এরকম মানে প্রায় রান্নাই কিন্তু করতে পারে। তো যাই হোক, আমাকে হেল্প অনেকই করে। তো এরপর তালের বড়া ভাজা হয়ে গেলে আমি কিন্তু লেগে পড়লাম মালপোয়াটা ভাজতে। তো তোমরাই দেখে নাও এইভাবে মালপোয়াটা কত সুন্দর লুচির মতো ফুলে যায়। আর এদিকে যেহেতু তালের বড়াটা ভাজা হয়েছিল কড়াইয়ে, তাই কিন্তু একটু লেগে যাচ্ছিল বলে উল্টাতে আমার অসুবিধা হচ্ছিল, যেহেতু খুব নরম হয়েছিল মালপোয়াগুলো। আর এইভাবে করলে মালপোয়া কিন্তু প্রচণ্ড নরম তুলতুলে তুলোর মতো হবে। তো দেখো, তোমাদেরকে আমি একটা তুলে দেখাচ্ছি। গরমের জন্য আমি ঠিকঠাক হাত দিতে পারছি না। তো এইভাবে আমি কিন্তু মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। আর আমি যে কোনো জিনিস করলে কিন্তু অল্প করে করি না, একটু বেশি করেই করি, কারণ এই সব জিনিস তো ঠান্ডা খেতে ভালোই লাগে। আর আজ রাতে কিন্তু আমরা অন্য কিছু খাওয়ার করবো না, তো এগুলোই খাবো। তো যাই হোক, ভাত রুটি তো প্রতিদিনই খাওয়া হয়, তো এগুলো তো প্রতিদিন খাওয়াই না, তাই আজ রাতে কিন্তু আমরা এগুলোই খাবো। এরপর দেখো, এটা কিন্তু কেমন লুচির মতো ফুলেছে, এরকম প্রত্যেকটাই ফুলেছে। তা আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেল। এই যে এখানে ভাজা কমপ্লিট হলো, আর ওদিকে কিন্তু তালের বড়াটাও হয়ে গেল। আমার এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল। আর আমি একটু বেশি করেই ভাজি, কারণ এই যে এখন ভাজলাম আমি কিন্তু এখন খাবো না। আমার এই গরম অবস্থায় এই তালের বড়া বা মালপোয়া এগুলো কিন্তু খেতে ভালো লাগে না। সকালবেলায় ঠান্ডা হয়ে যায়, বাসিটা খেতে আমার অসাধারণ লাগে।
তার জন্য কিন্তু আমি বাসিটাই মানে খাবো, আর একটু বেশি করে করে রাখি, আমি ফ্রিজে রেখে দিই। যত বেশি ঠান্ডা হয় ততই আমার ভালো লাগে। যে বুঝতেই পারছো কতটা করে করেছি। আর অনেকক্ষণ ধরে আগুনের সামনে আছি, তো তোমাদের দাদা শুধু এইটাই করলো, তালের বড়াটা করলো, আর আমি কিন্তু পুরো এটাই করলাম। তো যাই হোক, হাঁপিয়ে গেছি, এবার একটু হাওয়াতে বসবো। কিছুক্ষণ হাওয়াতে বসার পর তারপর কিন্তু তালের বড়া করার পরে তালের এই গোলাটা কিন্তু বেঁচে গিয়েছিল। তো এটা কি করব, এটা আমি একটা ছোট জায়গায় রেখে ফ্রিজে রেখে দিলাম। তো রাতে এইভাবে সবাই খেয়ে নিলাম। তো গুড নাইট বন্ধুরা।